নমস্কার, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে একাদশী, তো একাদশীর দিনে আমরা একাদশী করি। তো আজকে এই যে বাঁধাকপি আর আলুর একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে বাঁধাকপি, সিজনেরই বাঁধাকপি বেরিয়ে গেছে তো এখন। তো এটাকে আমি দুধ বাঁধাকপি বানাবো। তো প্লিজ দেখতে থাকুন আমি কিভাবে দুধ বাঁধাকপি বানাই। তো এটা একদমই ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখানে এই যে যেরকম ছোটো ছোটো ঝিরি করে কেটেছি এইরকমভাবে কাটতে হবে। আর এই যে দেখুন একদমই ছোটো ছোটো পোস্তুর মতন সাইজের আলু কেটে নিয়েছি। তো চলুন একটু প্রথমে আগে ভাপিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, ধুয়ে কেটে রাখা পরিষ্কার করে রাখা একদম বাঁধাকপিগুলোকে দিয়ে দেব। তো অল্প অল্প করে হাত থেকে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা পুরো বাঁধাকপি কিন্তু নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। তো খুব বেশি সিদ্ধ করতে হবে না, তো এটা সিজনের বাঁধাকপি, তো এখন অলরেডি বেরিয়ে গেছে বাজারে ফুলকপি বাঁধাকপি। দেখুন পুরো একদম এক কড়াই হয়ে গেছে। তো এটা একটু কমে যাক, কমে গেলে এতে লবণ আর হলুদ দিয়ে দেবো। তো একটু নাড়াচাড়া করে কমিয়ে নিই। দেখতেই পেয়েছেন অনেকটাই কিন্তু কমে এসেছে। দেখুন এই দেখুন, আর কত জল বেরিয়েছে দেখুন। তো অনেকটাই কমে এসেছে এই দেখুন। তো এবারে এতে দিয়ে দেব লবণ আর হলুদ। সেদ্ধ করার সময় একটু হলুদ দিলে তরকারিটা রান্নার পরে কিন্তু খুব একটা ফ্যাকাসে লাগে না। তো দিয়ে দিচ্ছি লবণ। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভাত লুচি পরোটা সবের সঙ্গেই চলবে, আর খেতেও অসম্ভব সুন্দর। সব একসঙ্গে মাখিয়ে নিয়েছি, এবারে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে দেবো। তো এক্সট্রা করে জল দেবো না, এমনিতেই আমি ছোটো ছোটো কেটেছি। তো চলুন একদমই সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হলো কিনা চাপা খুলে দেখে নেব। তো দেখুন আমি জল দিইনি, কত জল বেরিয়েছে দেখুন। তো এই জলেতেই রান্না হয়ে যাবে, আর এক্সট্রা করে জল লাগবে না। না আলুও সব সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাকভাবে। ছোটো আলু তো খুন্তিয়ে ধরা যাচ্ছে না, সেদ্ধ হয়ে গেছে। তো চলুন যাই হোক নামিয়ে নিচ্ছি। কড়াই পরিষ্কার করে সাদা তেল দিয়ে দিচ্ছি। তো আজকে আমি এই রান্নাটা সাদা তেলে করব, আপনারা চাইলে সরষার তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবারে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন। এই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো এই রান্নাটার বিশেষ কিছু ঝামেলা নাই, তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। দিয়ে দেব আদা বাটা। আদাটা যাতে না ছিটকে আসে একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো, তাহলে ভাইতে সুবিধা হবে। তো আদাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে না কাঁচা গন্ধ ছাড়ে, নাহলে কিন্তু এতে করে এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। তো আদাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, আদা ভাইতে খুব একটা সময় লাগে না। দিয়ে দেব জল। তো এবারে একে একে করে মশলা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ঝাল অনুসারে যে যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু দেবেন। এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে দেব হলুদের গুঁড়ো। আমি সেদ্ধর সময় হলুদ একটু বেশি করেই দিয়েছিলাম বলে এই সময়টা কম দেব। এবার মশলাটাকে ভালো করে তেল ছাড়া যাওয়া পর্যন্ত কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখুন একদমই। তো এবারে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দেবো। ওই যে জল আছে বললাম, অতই কাজ হয়ে যাবে। তো এইটাকে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব, তারপরে এতে দুধ দেব। তো এইটাকে ভালো করে 5 মিনিট ধরে একদম কষিয়ে নিচ্ছি। 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি একদম। তো অনেকটাই জল মরে এসেছে। তো এবারে দিয়ে দেব 1 চামচের মতন চিনি। তো এখানে যে যেরকম মিষ্টি পছন্দ করবে সে অনুযায়ী দেবে, না দিলেও চলবে। এবার এই যে দুধ নিয়েছি দিয়ে দেব। তো এখানে আমি কাঁচা দুধটাই নিয়েছি। তো এবারে দুধ দিয়ে চিনি দিয়ে দিয়েছি। তো এবারে ভালো করে একদম শুকনো শুকনো হবে কিন্তু এখানে। তো এবারে দুধটা যেমন টেনে ফুটে যায়, তো আমি এখানে কাঁচা দুধই ব্যবহার করেছি। তো চলুন এবারে ফুটিয়ে শুকনো শুকনো করে নিচ্ছি। একদম শুকনো শুকনো করে নিয়েছি।
তবে এখানে বলে রাখি, দুধ দেওয়ার পরেই কিন্তু কেউ যদি নুন কম থাকে সেখানে নুন দিতে যাবেন না, রান্নার পরে নামাবার একটু আগে দেবেন, নালে দুধটা কিন্তু কেটে যাবে, ছানা ছানা হয়ে যাবে, তরকারিটা খেতে ভালো লাগবে না। তো চলুন, একদমই হয়ে গেছে, নামিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদমই পুরো ভাপ উঠছে দেখুন, আর কত সুন্দর হয়েছে দেখুন। তো চলুন, যাই হোক, আমার এই দুধ বাঁধাকপির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে রেসিপিটা, এটা কিন্তু ভাত, লুচি, পরোটা সবের সঙ্গে, মুড়ি সবের সঙ্গেই খাওয়া চলবে। তো ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।